মহাবিশ্ব, যেখানে কোটি কোটি গ্যালাক্সি, অসংখ্য তারা আর অজানা বিস্ময়ে ভরা অসীম বিস্তার। এই বিশালতার মধ্যে লুকিয়ে আছে এমন এক রহস্য যা বিজ্ঞানীদের সবচেয়ে বেশি ভাবিয়েছে। সেটি হলো ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর। মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় এই বস্তুকে নিয়ে আমাদের আজকের এক্সপ্লেনার। সঙ্গে আছি আমি সাদিয়া ইয়াসমিন। ব্ল্যাক হোল এমন এক মহাজাগতিক বস্তু যার মহাকর্ষীয় টান এতটাই প্রবল যে এর কাছ থেকে কিছুই পালাতে পারে না, এমনকি আলোও না। এই কারণে একে ব্ল্যাক বা কালো বলা হয়, কারণ এটি আলোকে শোষণ করে নেয়, প্রতিফলিত করে না, ফলে সরাসরি চোখেও দেখা যায় না। কিন্তু ব্ল্যাক হোল আসলে কি? সহজভাবে বললে এটি কোনো ফাঁকা গর্ত নয়, বরং এটি অত্যন্ত ঘন পদার্থের এক বিশাল ভাণ্ডার, যা খুব ছোট একটি জায়গায় সংকুচিত হয়ে থাকে। উদাহরণ হিসেবে বলা যায়, সূর্যের সমান ভর যদি কয়েক কিলোমিটারের মধ্যে গুটিয়ে ফেলা হয়, তাহলে সেটি হবে একটি ব্ল্যাক হোল। এই অস্বাভাবিক ঘনত্বই তৈরি করে তার ভয়ঙ্কর মহাকর্ষীয় শক্তি। ব্ল্যাক হোলের একটি গুরুত্বপূর্ণ সীমানা রয়েছে, যাকে বলা হয় ইভেন্ট হরাইজন। এই সীমানার ভেতরে ঢুকে পড়লে আর ফিরে আসার কোনো পথ নেই। ব্ল্যাক হোল তৈরি হয় কিভাবে? মূলত নক্ষত্র থেকে ব্ল্যাক হোলের সৃষ্টি। একটি বিশাল নক্ষত্র জীবনের শেষ পর্যায়ে এসে ভর সামলাতে না পেরে ভেঙে পড়ে। এই ভেঙে পড়ার প্রক্রিয়ায় ঘটে ভয়াবহ এক বিস্ফোরণ, যাকে বলা হয় সুপারনোভা। এই বিস্ফোরণের পর নক্ষত্রের কেন্দ্রীয় অংশটি দ্রুত সংকুচিত হতে থাকে। যদি এর ভর খুব বেশি হয়, তাহলে তা সংকুচিত হতে হতে এমন এক অবস্থায় পৌঁছায় যেখানে পদার্থের কোনো পরিচিত রূপ আর অবশিষ্ট থাকে না। সবকিছু এক বিন্দুর মতো ঘন হয়ে যায়, আর এই বিন্দুকে ঘিরেই তৈরি হয় ব্ল্যাক হোল। তবে ব্ল্যাক হোল কি শুধু তত্ত্ব নাকি বাস্তব? একসময় বিজ্ঞানীদের মধ্যেও এ নিয়ে বেশ সংশয় ও সন্দেহ ছিল। বিষয়টি প্রথম আসে আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব থেকে, কিন্তু তিনি নিজেও মনে করতেন বাস্তবে এমন কিছু হয়তো দেখা যাবে না। পরবর্তীতে রজার পেনরোজ প্রমাণ করেন নির্দিষ্ট পরিস্থিতিতে ব্ল্যাক হোলের সৃষ্টি অবশ্যম্ভাবী। তার এই তত্ত্বই ব্ল্যাক হোলকে বাস্তবতার কাছাকাছি নিয়ে আসে। এরপর আসে পর্যবেক্ষণের যুগ। বিজ্ঞানীরা সরাসরি ব্ল্যাক হোল দেখতে না পারলেও এর আশপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো বিশ্লেষণ করে এর উপস্থিতি নিশ্চিত করেন। যেমন ব্ল্যাক হোলের চারপাশে গ্যাস ও ধুলোর একটি চক্র তৈরি হয়, যাকে বলা হয় অ্যাক্রিশন ডিস্ক। এই পদার্থগুলো ব্ল্যাক হোলের দিকে টানতে টানতে উত্তপ্ত হয়ে ওঠে এবং প্রচুর আলো ও এক্স-রে বিকিরণ করে। এছাড়া ব্ল্যাক হোলের মহাকর্ষীয় প্রভাবে আশপাশের নক্ষত্রগুলো অস্বাভাবিকভাবে ঘুরতে থাকে। এই গতিবিধি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বুঝতে পারেন সেখানে একটি অদৃশ্য কিন্তু শক্তিশালী বস্তু রয়েছে। 2019 সালে প্রথমবারের মতো একটি ব্ল্যাক হোলের ছবি তোলা সম্ভব হয়। এটি ছিল মানব ইতিহাসের এক বড় সাফল্য। 3 বছর ধরে ছবি শনাক্তের নির্দেশনা ও এর জন্য প্যারামিটার ঠিক করার পেছনে যুক্ত ছিলেন বিজ্ঞানীদের একটি দল। পরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে 8টি টেলিস্কোপ দিয়ে বিক্ষিপ্ত ও গোলযোগপূর্ণ তথ্য সংগ্রহের মাধ্যমে সেই ব্ল্যাক হোলের ছবি তুলতে সক্ষম হন তারা। আর মহাবিশ্বে এত বিপুল পরিমাণ ব্ল্যাক হোল ছড়িয়ে আছে যা বিজ্ঞানীদের ধারণারও বাইরে। ব্ল্যাক হোল শুধু বস্তু গিলে খায়, এই ধারণাও পুরোপুরি ঠিক নয়। অনেকেই মনে করেন ব্ল্যাক হোল যেন মহাবিশ্বের এক বিশাল ভ্যাকুয়াম ক্লিনার, যা সবকিছু টেনে নিয়ে যায়। কিন্তু বাস্তবে তা নয়। দূর থেকে ব্ল্যাক হোলের মহাকর্ষ অন্য যে কোনো বস্তুর মতোই আচরণ করে। তবে কেউ যদি খুব কাছে চলে যায়, তখন আর রক্ষে নেই। ব্ল্যাক হোলের কাছে গেলে একটি অদ্ভুত ঘটনা ঘটে, যাকে বলা হয় স্প্যাগেটিফিকেশন। এতে কোনো বস্তু ব্ল্যাক হোলের মহাকর্ষীয় টানে লম্বা হয়ে টানতে থাকে এবং একসময় এটি ছিঁড়ে যায়। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে ব্ল্যাক হোল শুধু গিলে খেয়েই থেমে থাকে না। একটি তারা ব্ল্যাক হোলের খুব কাছে এলে সেটি ছিন্ন ভিন্ন হয়ে যায়। এটিকে বলা হয় টাইডাল ডিসপারশন ইভেন্ট। এই প্রক্রিয়ায় তারার কিছু অংশ ব্ল্যাক হোলে ঢুকে যায় আর কিছু অংশ প্রচণ্ড বেগে মহাকাশে ছিটকে বেরিয়ে আসে। বিজ্ঞানীরা এমন একটি ঘটনা পর্যবেক্ষণ করেছেন যেখানে একটি ব্ল্যাক হোল একটি তারা গিলে ফেলার কয়েক বছর পরও শক্তিশালী জেট স্ট্রিম বা অত্যন্ত দ্রুত গতির বায়ুপ্রবাহ ছড়ে যাচ্ছে। এই জেট আলোর গতির কাছাকাছি বেগে ছুটে চলে এবং বছরের পর বছর ধরে সক্রিয় থাকতে পারে। এটি বিজ্ঞানীদের জন্য নতুন রহস্য তৈরি করেছে। জেট কেন এত দীর্ঘ সময় ধরে থাকে, কিভাবে এই শক্তি তৈরি হয়, এই প্রশ্নগুলোর উত্তর এখনও পুরোপুরি জানা যায়নি। ব্ল্যাক হোলের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো গ্র্যাভিটেশনাল ওয়েভ বা মহাকর্ষীয় তরঙ্গ। যখন দুটি ব্ল্যাক হোল একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, তখন মহাশূন্যে এক তরঙ্গের তৈরি হয়, যা পৃথিবীতেও শনাক্ত করা যায়। এই আবিষ্কার মহাবিশ্ব সম্পর্কে আমাদের ধারণাকে আরো গভীর করেছে। তবে সবশেষে প্রশ্ন আসে, ব্ল্যাক হোল কি শুধু ধ্বংসের প্রতীক? আসলে না। ব্ল্যাক হোল মহাবিশ্বের গঠন ও বিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অংশ। অনেক গ্যালাক্সির কেন্দ্রে একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল থাকে, যা সেই গ্যালাক্সির গতিবিধি নিয়ন্ত্রণ করে। অর্থাৎ ব্ল্যাক হোল শুধু ধ্বংসই করে না, বরং মহাবিশ্বের ভারসাম্য রক্ষায়ও ভূমিকা রাখে। অজানা রহস্য, ভয়ঙ্কর শক্তি আর বিস্ময়কর বৈজ্ঞানিক সত্য সব মিলিয়ে ব্ল্যাক হোল যেন মহাবিশ্বের এক অনন্য ধাঁধা। যতই গবেষণা এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে এই অন্ধকারের ভেতরেই লুকিয়ে আছে মহাবিশ্বের সবচেয়ে বড় কিছুর উত্তর।
আজ এ পর্যন্তই। প্রথম আলোর এমন আরও ভিডিও পেতে চোখ রাখুন প্রথমআলো.com সহ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। থাকুন ভালোর সাথে, আলোর পথে।